কেন এই ঘৃণ্য কাজ করেছে তা দ্রুত বের হওয়া দরকার। তা না হলে অপরাধীরা আবারও এর চেয়েও বিভৎস কোনো ঘটনা ঘটাতে পারে। নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলে রিপোর্ট করেছেন মুনি সাহা। সৈনিকরা যাতে বাড়তি কিছু পায়, তারা যেন ভালো থাকে, সেজন্য পরিবার ও সন্তানদের সময় না দিয়ে দিনরাত 18 ঘন্টা অফিস করতেন যে মানুষটি, আর সৈনিকরা তার এমন নির্মম পুরস্কার দেবে। বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুল হকের স্ত্রী মিলি হকের মতো হতভম্ব মানবতারও এই বিষয়টি মানতে কষ্ট হচ্ছে। বিদ্রোহের ঘটনার শুরুতেই নিহত হন অপারেশন ডালভাত কর্মসূচির এই উদ্যোক্তা। সেদিন বিকেলেই কামরাঙ্গীর চর এলাকায় খালে পাওয়া যায় তার লাশ। দুদিন শ্বাসরুদ্ধকর অবস্থায় বিডিআরের জিমনেশিয়ামে আটক থাকার পর বৃহস্পতিবার বিকেলে উদ্ধার হন কর্নেল মুজিবের স্ত্রী মিলি হক। সদর দপ্তরের ভেতরে তার 25 বছরের সাজানো সংসারের ঠাঁই থেকে ছেলে প্রীতমকে জীবিত বের করে আনেন এবং ওঠেন বোনের বাড়িতে। সেখানে শ্বাসরুদ্ধকর এই দুদিন মা বাবার জন্য অপেক্ষায় ছিল মেয়ে আদ্রিতা। স্কুলে থাকার কারণে ঘটনার সময় সে সদর দপ্তরের বাইরে ছিল। আমি তো নিচে বাবার শুটু পলিশ করতে আসার সময় বাবা নিয়ে একদিন আমাকে এটা বলছে, বাবার প্যারেডে আগের দিন বলছে কি বাবা ঠিক প্যারেডে পরের দিনই একটা সারপ্রাইজ আছে আমাদের। আদ্রিতার সঙ্গে এই বাড়িতে আশ্রয় পেয়েছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের মেয়ে নিকিতা। নির্মমভাবে তার বাবা মা নিহত হয়েছেন বলে শুনেছেন নিকিতা। আমার বাবা বাংলাদেশ রাষ্ট্রের বেস্ট ডিজি ছিল, বেস্ট ডিজি থাকবে। শোকে পাথর মিলি হক কিছুতেই হিসেব মেলাতে পারছেন না যে শুধুমাত্র রেশন বা একটি ছোটখাটো দাবি দেওয়ার অজুহাতে বেছে বেছে সৈনিকরা এভাবে মেধাবী অফিসারদের হত্যা করবে কেন। আর এরকম ব্রুটালি মেরে ফেললো সবগুলো অফিসারকে। তো প্রি প্ল্যান ছিল, ওরা প্ল্যান করে রেখেছিল। ওরা এগুলো ভুলে গেল। এই তাদের শ্রদ্ধা ভালোবাসা তাদের স্যারদের জন্য। আমি সত্যি এটার একটা বিচার চাই। আমার সত্যি দেশের সবার কাছে আবেদন যে এটার একটা বিচার হোক, বড় সড়ো বিচার হোক। কারণ এই কালপিটরা once a betrayer, always a betrayer. They will betray again and again. আমি এটা ভীষণভাবে বিলিভ করি। এরা কখনো দেশের জন্য না, তাহলে আর আমরা 71 যুদ্ধের কথা বলি কেন? এটা কি কম নাশকতা? মুনি সাহা, ATN বাংলা, ঢাকা।